আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ভিসেরাটির নামটা হচ্ছে স্টোমাক। তো ভাইবার ক্ষেত্রে আমরা যদি ভিসেরা হিসেবে স্টোমাকটাকে চুজ করি, তো সেক্ষেত্রে আমাদের কী কী বলতে হবে, কী কী জানতে হবে, সেটা নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে আমাদেরকে বলবে যে একটা ভিসেরা ধরো, তো এটা কীভাবে ধরবো সেটা আমি প্রথম বলি। যে এটা তো স্টোমাক, দেখলে বুঝতে পারতেছি। তো স্টোমাকের এই যে দুইটা এন্ড আছে, একটা এন্ড এইটা আর একটা এন্ড এইটা, দুইটা এন্ডের মধ্যে এটা সরু পাশ, চিকন পাশ, এই এন্ডটাকে বলা হয় পাইলোরিক এন্ড, আর এই এন্ডটাকে বলা হয় কার্ডিয়াক এন্ড। এই দুইটা জিনিস আগে থেকে আমাদের জেনে রাখতে হবে যে সরু পাশটা চিকুন যে পাশটা শেষ হয় এটাকে পাইলোরিক এন্ড বলা হয়, আর এখানে যে এন্ডটা থাকে এটাকে কার্ডিয়াক এন্ড বলা হয়। তো আমরা যখন হাতে নিব, এটা বাঁ হাতে নিব, বাঁ হাতে এমনভাবে নিব যেন কার্ডিয়াক এন্ডটা সামনের দিকে থাকে এবং পাইলোরিক এন্ডটা সামনের দিকে থাকে এবং কার্ডিয়াক এন্ডটা ওপরের দিকে থাকে। এখন এমনভাবে আমাদের ধরতে হবে যেন কার্ডিয়াক এন্ডটা আমাদের এই মিড লাইনের থেকে 2.5 সেন্টিমিটার লেফটে থাকবে, বাম পাশে থাকবে। যে এই বরাবর যদি আমরা মিডিয়াল লাইন ধরি, চিন্তা করি এখান থেকে 2.5 সেন্টিমিটার বাম পাশে কার্ডিয়াক এন্ডটা অবস্থান করবে এবং এই পাইলোরিক এন্ডটা থাকবে ডান পাশে 1.25 সেন্টিমিটার ডান পাশে থাকবে মিডিয়াল লাইন থেকে। অর্থাৎ মিডিয়াল লাইন যদি এই বরাবর হয়, এখান থেকে ডান পাশে 1.25 সেন্টিমিটার ডানে থাকবে। ধরে আমাদের যেভাবে বলতে হবে সেটা হচ্ছে যে দিস ইজ দ্য ভিসেরা অফ স্টোমাক উইথ পার্ট অফ দ্য গ্রেট অ্যান্ড লেজার ওমেন্টাম। দিস ইজ দ্য ভিসেরা অফ স্টোমাক উইথ পার্ট অফ দ্য গ্রেটার অ্যান্ড লেজার ওমেন্টাম। Cardiac end lies 2.5 centimeter left of the medial plane. Pyloric end lies 1.25 centimeter right of the medial plane. Greater curvature form the left border and it forms an arch which is directed upwards and backwards and to the left. এটা আমাদের প্রথম বলে নিতে হবে। এরপরে আমাদের বলতে হবে পার্ট কয়টা। পার্ট অফ স্টোমাক, ইট হ্যাজ টু পার্ট, কার্ডিয়াক পার্ট এবং পাইলোরিক পার্ট। কার্ডিয়াক পার্ট উপরে থাকে, পাইলোরিক পার্ট নিচের দিকে থাকে। এরপরে আমাদের এটা সারফেস কয়টা, এটা সারফেস হচ্ছে দুইটা। এভাবে যদি ধরা হয় তাহলে এটাকে বলা হয় অ্যান্টেরিয়র সুপেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সুপেরিয়র সারফেস, এবং এর পেছন যেটা থাকবে, পেছন তো পেছনেই থাকবে, এটাকে বলবো পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস। এবং যদি ভরা পেটের হিসাব করতে হয়, যদি বলা হয় যে ভরা পেটে পজিশন বলো, তাহলে বলবো আমরা অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র। সুপেরিয়র ইনফেরিয়র এটা আমরা বলবো না। তো আমরা এখানে বলে রাখছি যে এটাকে দুইটা এন্ড থাকে, এটাকে কার্ডিয়াক এন্ড বলে, এটা পাইলোরিক এন্ড বলে। আর বর্ডারটা হচ্ছে এখানে কাছাকাছি নিয়ে আসো ক্যামেরা। হ্যাঁ, বর্ডার আমরা দেখব যে বর্ডার, এটা দুইটা বর্ডার আছে। এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার অফ দ্য লেফট বর্ডার, এটাকে বলে গ্রেটার কার্ভেচার অফ দ্য লেফট বর্ডার। এটাকে বলা হয় লেজার কার্ভেচার অফ দ্য রাইট বর্ডার। ঠিক আছে, আবার এটাকে বলে গ্রেটার ওমেন্টাম, আবার লেজার ওমেন্টাম। এই বরাবর একটা ইমাজিনারি লাইন থাকে যেটাকে বলা হয় ইনসিসুরা অ্যাঙ্গুলারিস, যেটার মাধ্যমে দুইটা পার্টে বিভক্ত হয়, কার্ডিয়াক এবং পাইলোরিক পার্ট। এই যে কার্ডিয়াক পার্ট আছে, এই কার্ডিয়াক পার্ট বরাবর যদি আমরা একটা কার্ডিয়াক নস, একটা হরিজেন্টাল লাইন আমরা যদি টানি, অর্থাৎ এই বরাবর এখানে হরিজেন্টালভাবে একটা হরিজেন্টাল লাইন টানি, তাহলে আমাদের দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় কার্ডিয়াক পার্টটা। সেক্ষেত্রে আমরা উপরের অংশকে বলা হয় ফান্ডাস, নিচের অংশকে বলা হয় বডি। এখানে আবার বলি কার্ডিয়াক পার্ট, এই কার্ডিয়াক পার্টে এই মাঝখান বরাবর যদি একটা কার্ডিয়াক নস বরাবর যদি একটা হরিজেন্টাল লাইন আমরা টানি, তাহলে সেক্ষেত্রে দুইটা অংশ বিভক্ত হবে, একটা হবে ফান্ডাস, একটা হবে বডি। এবং একইভাবে এই
পাইলোরিক পার্টেও আমাদের দুইটা ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম আর একটা হচ্ছে পাইলোরিক ক্যানেল। এই যে পাইলোরিক ক্যানেল এবং পাইলোরিক অ্যান্ট্রাম, এটা দুই ভাগে ভাগ করা হয়। আমরা যদি অল ওভার একটা চিন্তা করি যে জিজ্ঞাসা করতে পারি টোটাল লেন্থ কত, তো টোটাল স্টোমাক লেন্থ হচ্ছে 2.5 সেন্টিমিটার এবং কার্ডিয়াক পার্টটা 15 সেন্টিমিটার এবং পাইলোরিক যে পার্টটা থাকবে এটা হচ্ছে 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটারের মধ্যে যে পাইলোরিক অ্যান্ট্রাম থাকে সেটা হচ্ছে 7.5 সেন্টিমিটার এবং পাইলোরিক ক্যানেল থাকে 2.5 সেন্টিমিটার। এর পরবর্তীতে আমাদের যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ব্লাড সাপ্লাই অফ স্টোমাক। এই যে লেজার কার্ভেচার থাকে, এই লেজার কার্ভেচারে আমরা জানি যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি এবং রাইট গ্যাস্ট্রিক আর্টারি দিয়ে এখানে ব্লাড সাপ্লাই হয় এবং গ্রেটার কার্ভেচারে রাইট গ্যাস্ট্রোএপিপোলিক আর্টারি এবং লেফট গ্যাস্ট্রোএপিপোলিক আর্টারি দিয়ে ব্লাড সাপ্লাই হয় এবং শর্ট গ্যাস্ট্রিক আর্টারি ফান্ডাসে থাকে। তো এটা আরও ব্যাখ্যা ভালো করে আপনারা বইতে দেওয়া আছে ব্লাড সাপ্লাইটা, যেটা সহজে বুঝে যাবেন, এই জন্য আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তো ব্লাড সাপ্লাইটা পড়ে নেবেন। তো এ পর্যন্তই আর কি ভাইবার জন্য। আমি এর বাইরে আরও অনেক ইনফরমেশন আছে, তবে ভাইবার জন্য এই মুহূর্তে এতটুকুই বললাম, যেটা কিছুটা হলেও উপকার আসবে। তো ধন্যবাদ সবাইকে।